الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة من يطع الله ورسوله فقد رشد واهتدى ومن يعصهما فقد ضل وغوى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ثم دنا فتدلى فكان قاب قوسين أو أدنى فأوحى إلى عبده ما أوحى ما كذب الفؤاد ما رأى ولقد رآه نزلة أخرى عند سدرة المنتهى عندها جنة المأوى إذ يغشى السدرة ما يغشى ما زاغ البصر وما طغى لقد رأى من آيات ربه الكبرى صدق الله العظيم সম্মানিত মুসল্লিয়ান আযম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে মেরাজ করেছিলেন তার উদ্দেশ্য বা লক্ষ্য কি সেই সম্পর্কে আজকে আলোচনা হবে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। যে আল্লাহ তাআলা তার বান্দাকে মক্কা থেকে, মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় নিয়ে গেছেন, রাতে ভ্রমণ করিয়েছেন। উদ্দেশ্য কি? লিনুরিয়াহু মিন আয়াতিনা, যে আমি তাকে আমার ক্ষমতা দেখাতে চেয়েছি। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলার ক্ষমতা দেখাতে চেয়েছেন। ক্ষমতা কেন দেখাবেন? যে ব্যাপারে অনেকগুলো কারণই, অনেকগুলো উদ্দেশ্যই উলামায়ে কেরাম লেখেন। যার মধ্যে একটা আল্লাহর রসুলকে সান্ত্বনা দেওয়া। যে ব্যাপারে আলোচনা হয়েছে যে আল্লাহর রসুল মেরাজের আগ মুহূর্তে অনেক নির্যাতনের শিকার হয়েছিলেন। সবচেয়ে বড় নির্যাতনের যে ঘটনা, তায়েফের ঘটনা, সেটাও এই মেরাজের কিছুদিন আগেই ঘটেছিল। তো সেখানে আল্লাহর রসুলের মন অনেক ছোট হয়ে গিয়েছিল, যেটা কোরআনের মধ্যে আছে, ওয়ালাকাদ না'লামু আন্নাকা ইয়াযীকু সাদরুকা বিমা ইয়াকুলুন। আল্লাহ তাআলা বলেন
যে আমি জানি হে নবী, তারা যা বলে, তারা যা তিরস্কার করে, তারা যে উপহাস করতেছে, এর দ্বারা আপনার মন অনেক ছোট হয়ে গেছে, অনেক সংকীর্ণ হয়ে গেছে। আপনি ভাবা শুরু করছেন আপনি কি সঠিক পথে আছেন কিনা, আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট কিনা, আপনি সফলতার রাস্তায় আছেন কিনা ভাবা শুরু করছেন। আপনার মন অনেক ছোট হয়ে গেছে, আপনি দ্বিধার দ্বন্দ্বে পড়ে গেছেন। তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাশূন্যে নিয়ে গেলেন, যেটা এখনো বৈজ্ঞানিকরা বলে যে এই পৃথিবী থেকে যখন নাকি বের হয়, তো এই পৃথিবীটাকে, মহাশূন্য থেকে পৃথিবীটাকে একটা ছোট পেঁয়াজের মতো লাগে, একটা ছোট বলের মতো লাগে, খুবই ছোট। তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মহাশূন্যে নিয়ে গেছেন, মহাশূন্য থেকে দেখতেছেন এই পৃথিবীটা তো এরকম একটা ছোট বল, আর এই বলের মধ্যে ওই মক্কা নগরী, এটাও তো একেবারেই ছোট। আর ওই মক্কা নগরীতে আবু জেহেল আর আবু লাহাব আর উতবা সাইবা, কয়জন মানুষ, এরা তো একেবারে কিছুই না, কয়েকটা ঘাসের সমতুল্য। তো এদের কারণে আমার মন কেন ছোট হবে? আমার আল্লাহর ক্ষমতা তো এই পৃথিবী, এই ছোট বল, এরকম কোটি কোটি বল আল্লাহ তাআলার ক্ষমতার মধ্যে আছে। আল্লাহ তাআলা যখন ইচ্ছা তখনই এই বলকে নিষ্পেষিত করে দিতে পারেন, ধ্বংস করে দিতে পারেন। আর আবু জেহেল আর আবু লাহাব কে আর কি? তো আল্লাহ তাআলা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজে নিয়ে মনকে বড় করে দিচ্ছেন যে হে নবী, আপনি আমার ক্ষমতা দেখেন, আপনি আমার কাজ করতেছেন, আপনার শত্রুতা করতেছে, আপনার বিরোধিতা করতেছে, আর আপনি মন ছোট হয়ে গেছে, আমি কি এদের সাথে পারবো কি পারবো না। আপনার রবের ক্ষমতা তো অনেক 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 কোটি গুণ বড়, আপনার মন ছোট হওয়ার কিছু নাই। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একেবারে আরশ মহল্লায় আল্লাহর কাছে নিয়ে আল্লাহর রাসূলকে সান্ত্বনা দিতেন। এটা হলো একটা উদ্দেশ্য, যে আল্লাহর রাসূলের মন ছোট হয়ে গেছিল, সেটার জন্য সান্ত্বনা দেওয়া। আর দ্বিতীয় আর একটা উদ্দেশ্য, উলামায়ে কেরাম লেখেন, যত আম্বিয়ায়ে কেরাম তাদেরকে যখন দাওয়াতের আদেশ যখন দেওয়া হয়েছিল, যেমন হযরত মুসা আলাইহিস সালামকে ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, যে তুমি ফেরাউনের কাছে যাও, ফেরাউন সীমা লঙ্ঘন করছে, তাকে দাওয়াত দাও। তো হযরত মুসা তো এমনি ফেরাউনকে ভয় পান, এমনি ফেরাউন হযরত মুসার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে রাখতেন, যে তাকে যেখানে পাওয়া হবে সেখানেই হত্যা করা হবে। তো সেই ফেরাউনের কাছে, যার এত সৈন্য, এত সমরাস্ত্র, তার কাছে কিভাবে তার বিরুদ্ধে দাওয়াত কিভাবে নিয়ে যাবে? তো সেখানে স্বাভাবিকভাবেই দুর্বল হওয়ার কথা। তো আল্লাহ তাআলা কি করতেছেন, যে এত বড় এক দায়িত্ব, যে দায়িত্ব অনেক মহান দায়িত্ব, যেটা পালন করতে গেলে বিরাট সাহসের দরকার, এমনিই পারবে না। তো তখন আল্লাহ তাআলা কি করতেছেন, বলতেছেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, যে তোমার ডান হাতে কি হে মূসা? ক্বালা হিয়া আসায়, আল্লাহ এটা তো আমার লাঠি, আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গানামি ওয়া লিয়া ফিহা মাআরিব উখরা, আমি তো এটা হাঁটার সময় এটায় ট্যাক লাগাই, ভর দেই, আবার এটা দ্বারা পাতা পারি, আমার ছাগলকে খাওয়াই, আর এই লাঠিটা আরো অনেক কাজ আছে। তো আল্লাহ তাআলা কি বলতেছেন, যে তুমি এই লাঠিটা একটু ছাড়ো, আলকিহা ইয়া মূসা ফাআলকাহা ফাইদা হিয়া হাইয়াতুন তাসা, এই লাঠিটা ছাড়তে বিরাট বড় এক সাপ হয়ে গেছে। সাপ দেখে হযরত মুসা আলাইহিস সালাম পর্যন্ত ভয় পেয়ে গেছে, দৌড় দেওয়া শুরু করছে, ভয় পেয়ে গেছে। তো আল্লাহ তাআলা কি বলতেছেন, খুযহা ওয়ালা তাখাফ, ধরো, ভয় পায়ও না। এই লাঠিটা এই যে বড় সাপ দেখতেছো, ওই সাপের একেবারে গলার মধ্যে ধরো, ভয় পায়ও না। এটা আমি অনেকের কাছে শুনছিও,
যদি এরকম সাপ কোথাও আসে কাউরে ফনা দিতে, তাহলে কেউ যদি একটু সাহস করে সাপের গলা ধরতে পারে, তাহলে সেই সাপ আর কিছু করতে হবে না। আর যদি সাপ দেখে ভয় পায়, তাহলে সাপও পিছনে পিছনে যায়, অথবা লেজে যদি মারে, অথবা লাঠি দিয়ে যদি মারে, তাহলে ওই সাপটাকে ধ্বংসন করবে। তো আল্লাহ বলতেছেন খুযহা, একেবারে গলা ধরো, ওয়ালা তাখাফ, ভয় পেও না। তো এখানে বাহ্যিকভাবে দেখা যাচ্ছে একটা সাপ, এর গলা ধরলেই তো আমার উপর আক্রমণ করবে। তো আল্লাহ তাআলা আদেশ করতেছেন, যদিও নাকি গায়েবী চোখে দেখা যাচ্ছে যে আমার ক্ষতিকর, কিন্তু যেহেতু আল্লাহ তাআলার আদেশ, নিশ্চয়ই এর মধ্যে ভালো আছে, আমার উপকারী আছে। তো আল্লাহর হুকুমকেই মানছে, যদিও চোখে দেখা যাচ্ছে আমার ক্ষতি করবে, আল্লাহর হুকুমকে মানছে, লাঠি হয়ে গেছে। তো এত কিছু আল্লাহ তাআলা কেন দেখাইতেছেন? বলতেছেন ওয়াদমুম ইয়াদাকা ইলা জানাহিকা লিতুখরিজা বাইদা মিন গায়রি সুইন আয়াতান উখরা লিনুরিয়াকা মিন আয়াতিনাল কুবরা। আবার আল্লাহ তাআলা বলতেছেন কি, তোমার হাতকে বগলের নিচে নাও, এরকম নাও, আবার বের করো, বের করে দেখে সূর্যের মতো হাতের মধ্যে আলো। তো হযরত মুসা আলাইহিস সালামকে লাঠি, একটা অলৌকিক লাঠিকে সাপে রূপান্তরিত করা, অলৌকিক একটা জিনিস, অবাক কাণ্ড, হাতের মধ্যে সূর্যের মতো কিরণ দেওয়া, অবাক কাণ্ড, এগুলো সব কেন দিতেছেন? আল্লাহ তাআলা বলেন লিনুরিয়াহু মিন আয়াতিনাল কুবরা, আমি তোমাকে আমার ক্ষমতা দেখাতে চাই। তুমি বুঝো, তোমার অন্তরে এটা বিশ্বাস আনো যে আমার ক্ষমতা কত বড়। যদি তুমি আমার দাওয়াত দাও, যদি তুমি আমার কথা বলো, তাহলে তোমাকে যে কেউ কিছু করতে পারবে না। আমার ক্ষমতার সামনে সবার ক্ষমতা, সবার লাঠি, সবার গুলি, সবার তলোয়ার, সবার ফাঁসি, সবার গ্রেফতারি সব তুচ্ছ। আমার ক্ষমতা তোমাকে দেখাইলাম, দাও এখন তুমি ফেরাউনের কাছে। আল্লাহ তাআলার কুদরত দেখাচ্ছেন। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কি জীবনে, আপনারা জানেন মক্কি জীবনে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপরে আদেশ ছিল ফাদা বিমা তুমারু ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে হে নবী, আপনাকে যে আদেশ করা হয় আপনি এইটাকে শুধু অটলভাবে ধরে রাখেন, আর মুশরিকরা আপনারা যে নির্যাতন করে, বিভিন্ন উপহাস করে, আপনি তাদের কাছ থেকে বিরত থাকেন। যা বলে সব সহ্য করেন, আপনারা গালি দেয় সহ্য করেন, আপনার সাহাবীকে মারে সহ্য করেন। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী সুমাইয়া, হযরত সুমাইয়া, ইয়াসিরের বংশ, আম্মার ইবনে ইয়াসির, ইয়াসিরের বংশ, তাদেরকে ধইরা আবু জেহেলরা সকাল বিকাল নির্যাতন করত। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই পথ দিয়ে যাইতো, আর ওই ইয়াসিরের বংশ আর ইয়াসিরের স্ত্রী সুমাইয়া, তারা সবাই হুজুরের কাছে বলতো, হুজুর আমরা কি সঠিক রাস্তায় নাই, আমরা কি হকের উপর নাই? বলে হ্যাঁ, হকের উপর তো আছে। তাহলে আর কতদিন আমাদের উপর এরকম নির্যাতন চলবে? আল্লাহ সাহায্য আর কতদিন আসবে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে কি বলতেছেন? সবরান ইয়া আলা ইয়াসির, হে ইয়াসিরের বংশ, আর কয়দিন একটু ধৈর্য ধরো। ফাইন্না মাওয়াইদাকুমুল জান্নাহ, দুনিয়াতে যদিও তোমাদের একটু কষ্ট হবে, তোমাদের ঠিকানা জান্নাত। জান্নাতের আশায় তোমরা একটু সবর করো। সেই ইয়াসিরের স্ত্রী সুমাইয়াকে সকাল বিকাল তো নির্যাতন করতো, ইসলাম ছাড়ো, ইসলাম ছাড়ো, ইসলাম ছাড়ো। একদিন রাগ হইয়া আবু জেহেল এমন রাগ করছে যে ইসলাম ছাড়বি কি ছাড়বি না বল, বলে না ইসলাম ছাড়বো না। একেবারে বর্ষা দিয়ে আঘাত করে, লজ্জাস্থানে আঘাত করে ওই মহিলাকে, হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহাকে লজ্জাস্থানে আঘাত করে নির্মম ভাবে হত্যা করছে। সর্বপ্রথম শহীদ, সর্বপ্রথম ইসলামের জন্য জান কুরবান করছিলেন হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। তো এত কষ্ট, সাহাবায়ে কেরামকে কষ্ট দিচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কষ্ট দিচ্ছেন, তার গলায় ফাঁস দিচ্ছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে থুতু মারতেছেন, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাথায় নারী বুড়ি ময়লা আবর্জনা সব ফেলতেছেন, হুজুরকে বিভিন্ন ভাবে উপহাস করতেছেন। কিন্তু আল্লাহ তাআলা বলতেছেন কি, ওয়া আরিদ আনিল মুশরিকিন, যে আপনাকে যে আদেশ করা হয়েছে দাওয়াত আপনি দিতে থাকেন আর আপনি বিরত থাকেন, তারা যা বলে সব সহ্য করেন। এটা হলো মক্কি জীবন। তো মক্কি জীবনের পরে যখন মদিনায় গেছেন, তখন আল্লাহর রাসূলের উপরে আরো বড় দায়িত্ব আসছে। এতদিন চুপে চুপে দাওয়াত দিতেন, এখন আর চুপে চুপে না, এখন প্রকাশ্যে দাওয়াত দিবেন। এখন যদি কেউ আপনার যদি কিছু বলতে আসে,
আপনি আপনার ইনসাফ অনুযায়ী তার উত্তর দিবেন। এতদিন সহ্য করতেন, এখন আর সহ্য করবেন না। কেউ মারতে আসলে তাকে মারবেন। এখন যদি ওই সংঘর্ষে যায়, যখনই নাকি এতদিন আড়ালে ছিল, যখনই নাকি প্রকাশ্যে দিতে যাবে, তখন তো আরো বেশি কষ্ট। এতদিন লুকায় ছিল তাই কত কষ্ট, কত নির্যাতন, কোনো শেষ নাই। এখন যদি আরো প্রকাশ্যে দিতে চায়, নির্যাতনের তো কোনো শেষই নেই। তো কঠিন মুহূর্ত আসতেছে। মেরাজ হয়েছিল প্রায় 11 বা 12 হিজরিতে, 11 বা 12 হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত কালে। আর তার 1 বছর পরেই হিজরত করতেন। হিজরতের পরেই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে প্রকাশ্য দাওয়াতের আদেশ আসছে। তো তারপরে হলো কঠিন মুহূর্ত, প্রকাশ্য দাওয়াত দিতে হবে, তার জন্য বিভিন্ন প্রতিকূল অবস্থা আসবে। বদরের যুদ্ধ ঘটবে, উহুদের যুদ্ধ ঘটবে, আহজাবের যুদ্ধ ঘটবে। আহজাবের যুদ্ধ তো একেবারে সব মিলে, শুধুমাত্র মক্কার কুরাইশ না, একেবারে যত পৃথিবীতে যত কাফের ছিল সবাই একত্র করছে ইহুদিরা, একত্র করে যে আমরা সবাই মিলে আমরা সবাই এক হয়ে ওই মদিনা নামে কোনো কিছু যেন আর না থাকে, তাদেরকে একেবারে সমূলে বিনাশ করে দিব। সবাই মিলে এক হয়ে আসছে। যেমন ফিলিস্তিন নিজেদের রাষ্ট্র, নিজেদেরই জিনিস, ওইটারে আবার আরেকজন দখল করছে, ইসরায়েলরা দখল করছে। এখন ওই ইসরায়েলদের পক্ষ হয়ে সারা পৃথিবীর সবাই একত্রিত হয়ে যে ফিলিস্তিন বলতে কিছু থাকতে পারবে না। কত বড় সবাই সমতার কথা বলে, সবাই বড় বড় গুলির কথা বলে যে ধর্মীয় রাজনীতি থাকতে পারবে না, এগুলা নিষিদ্ধ। এই ইসরায়েল এটা প্রতিষ্ঠা হয়েছে কিসের উপরে? পুরোপুরি ধর্মীয় মতবাদ, একটা ইহুদি রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা পাইছে। আর এই ইসরায়েলকে কি করার জন্য, তাদের সহযোগিতা করার জন্য আমেরিকার ইতিহাসে যতগুলো ভ্যাটো ক্ষমতা দিতে, তার 90% বা 95% সবই ভ্যাটো ওই ইসরায়েলের স্বার্থে দিতে, শুধুমাত্র ইসরায়েলকে রক্ষা করার জন্য, তাদের স্বার্থ রক্ষা করার জন্য। ভ্যাটিকান একটা রাষ্ট্রই আছে, খ্রিস্টানদের একটা রাষ্ট্র। আর যখনই নাকি ইসলামের কোনো কথা বলবে, তারা সব মৌলবাদী। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামদেরকে একেবারে সমূলে বিনাশ করার জন্য, যে কোনো মুসলমান আর দুনিয়াতে থাকতে পারবে না, একেবারে শেষ করে দিব, সবাই মিলে একত্র হয়ে আসছে। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও বুঝতে পারছেন যে সবাই মিলে যখন আসছে, আমরা মাত্র 1000-1500 আর তারা আসছে প্রায় 12,000 15,000, তাদের সাথে মোকাবেলা করার কোনো ক্ষমতা নেই, আমাদের একেবারে সবাই শেষ করে দিবে। তো আল্লাহ তাআলাও তাদেরকে সেরকম বুদ্ধি দিতে, হযরত সালমান ফারসির বুদ্ধির মাধ্যমে ওই মদিনার চারপাশে পরীক্ষা খনন করছে, এক কৌশল অবলম্বন করছে। ওই কৌশলের মাধ্যমে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বা সাহাবায়ে কেরাম ওই কাফেরদের উপরে বিজয়ী হয়েছিলেন। তো আমার যেটা উদ্দেশ্য, যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের 1 বছর পরেই অনেক কঠিন অবস্থা আসতেছে। আর এই জন্য আল্লাহর রসুলকে মানসিক সমর্থন দেওয়া দরকার, আল্লাহর রসুলের মনোবল আরো চাঙ্গা করা দরকার। এই জন্য আল্লাহর রসুলকে আল্লাহ তাআলার কুদরত দেখায় দিতেন। লাকাদ রাআ মিন আয়াতি রাব্বিহিল কুবরা, আল্লাহর রসুলকে কুদরত দেখায় দিতেন। দেখেন আমার কি ক্ষমতা, এই পৃথিবী এটা তো একটা বলের মতো, এরকম কোটি কোটি পৃথিবী আমি মহাশূন্যে রাখছি। আর এই আবুল হাব আর আবু জেহেল, এরা তো 60 বছরের জীবন, এর চেয়ে কোটি কোটি আমার মাখলুক আছে যাদের বয়স হবে কোটি কোটি বছর, আর যারা আমার কথাই শুনে, আমার কথার বরখেলাপ কোনোদিন করতে পারে, সেজদা করতে বসছি সেজদাই আছে। আমার কত ক্ষমতা, এই একটা ফেরেশতারে যদি পাঠাই, ওই আবুল হাব আবু জেহেলের মতো যত কাফের আছে আর যত ইসলামের শত্রু আছে সব সমূলে বিনাশ করে দিতে পারবো। তো আল্লাহর রসুলকে ক্ষমতা দেখায় দিচ্ছেন যে হে আল্লাহর রসুল, আপনি মনোবল ভেঙ্গেন না, আপনি মনোবল চাঙ্গা রাখেন, আপনার রবের ক্ষমতা আপনার সাথে আছে। আপনি ইসলামের দাওয়াত দেন, প্রকাশ্যে দাওয়াত দেন, আপনারে কেউ কোনো ক্ষতি করতে পারবে না। লা আসিমা লাকাল ইয়াউম, আপনাকে কেউ কোনো ক্ষতি করতে পারবে না, আপনার রব আপনার সাথে আছে। তো আল্লাহর রসুলকে কুদরত দেখায় দিতেন। আল্লাহ তাআলার কি ক্ষমতা, ওই ক্ষমতা দেখানোর জন্য, আল্লাহর রসুল এর মনোবলকে চাঙ্গা করার জন্য
সাহাবায়ে কেরামের মনোবলকে চাঙ্গা করার জন্য কুদরত আল্লাহ তাআলার ক্ষমতা দেখিয়ে দিতেন যে আপনার সামনে একটা বিরাট মিশন আসতেছে, সেই মিশনে অনেক প্রতিকূল অবস্থা আসবে, সেই প্রতিকূল অবস্থায় প্রতিটা মুহূর্তে যেন আপনার মনের মধ্যে এই বিশ্বাস থাকে যে এই সমস্ত যত অত্যাচার নির্যাতন এগুলো তো কিছুই না, এর প্রতিরোধে তো আল্লাহ তাআলা ইচ্ছা করলে সবাইরে একেবারে সমূলে বিনাশ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ আমাদের পরীক্ষা নিচ্ছেন। এটা হলো দ্বিতীয় হিকমত। তৃতীয় হিকমত যে মেরাজের উদ্দেশ্য কি কোরআনের মধ্যে আছে, ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস। আল্লাহ তাআলা বলেন যে আমি হে আল্লাহর রাসূল আপনাকে যে দর্শনটা এই যে ভ্রমণটা করিয়েছি, এই ভ্রমণটা কেন করিয়েছি? আল্লাহ তাআলা বলেন যে আমি করছি মানুষকে পরীক্ষা করার জন্য, ইল্লা ফিতনাতাল লিন্নাস, মানুষকে পরীক্ষা করার জন্য। একটা ভ্রমণই আল্লাহর রাসূলকে এক রাত একটু ভ্রমণই করিয়েছেন, কিন্তু ভ্রমণটা শুধুই ভ্রমণ না, এই ভ্রমণের পিছনে মহৎ উদ্দেশ্য হলো মানুষকে পরীক্ষা করা। আর আল্লাহ তাআলা অনেক আদেশ এরকম মানুষকে করে থাকেন যার কারণ মানুষ বুঝতে পারে না, স্বাভাবিকভাবে মানুষ কোনো কারণ খুঁজে পায় না, যার ফলে ওইগুলোকে অবিশ্বাস করা শুরু করে, ছোট মনে করা শুরু করে। আর আল্লাহর উদ্দেশ্য থাকে ওর দ্বারা মানুষকে পরীক্ষা করা। যেমন একটা ঘটনা, আরো একটা ঘটনা যেটা কোরআনের মধ্যে আছে, মদিনায় যখন নাকি সাহাবায়ে কেরাম আসতেন, তো সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন, তারা মসজিদুল আকসা, বাইতুল মুকাদ্দাস মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়তেন। আমাদের যেমন কিবলা হলো বাইতুল্লাহ, মক্কার মসজিদুল হারাম বাইতুল্লাহ, তো সাহাবায়ে কেরাম নামাজ পড়তেন মসজিদুল আকসার দিকে ফিরে। ফিলিস্তিনে যে মসজিদুল আকসা আছে সেইটা তাদের কিবলা ছিল। প্রথমে তো মসজিদুল হারামে ফিরে পড়তেন, তারপরে মদিনায় যাওয়ার পরে বলতেন মসজিদুল আকসায় ফিরে পড়ো। আল্লাহ রাসূল বলতেন সবাইকে যে মসজিদুল আকসার দিকে ফেরো। তো কিছুদিন পরে আবার কিছুদিন পরে আল্লাহ রাসূল বলতেছেন কি যে না না, এখন আর মসজিদুল আকসার দিকে পড়বা না, আবার মসজিদুল হারামের দিকেই পড়ো। এখন থেকে তোমাদের কিবলা মসজিদুল হারামের দিকে। এখন যারা নাকি দুর্বল মুসলমান বা যারা নাকি ইসলামের শত্রু, তারা এখন বলা শুরু করছে, দেখো দেখো পাগলের কারবার, একবার বলে এইটা করো, আবার বলে এইটা করো, আবার বলে এইটা করো। এর দ্বারাই বোঝা যায় যে দ্বিধাদ্বন্দ্বে আছে, কোনটা সঠিক কোনটা বেঠিক এইটাই সে জানে না। তোমাদেরকে তো সব অন্ধকারে নিয়ে যাইতেছে। কোনটা যে আসলে কেবলা, বাইতুল্লাহ কেবলা নাকি মসজিদুল আকসা কেবলা, এইটাই তো জানে না সে। একবার বলে যে মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ো, আর একবার বলে যে না মসজিদুল হারামের দিকে ফিরে নামাজ পড়ো। বলে সে যদি সঠিকই হইতো তাহলে সঠিক আদেশ তোমাদেরকে দিত। আল্লাহর পক্ষ থেকে যদি তোমাদের আদেশ আইনা দিত, তো আল্লাহ তো কখনো দুই আদেশ দিবে না, আল্লাহ তো কখনো ভুল আদেশ দিবে না, সঠিক আদেশটাই দিবে। সে যদি সত্যি সত্যি আল্লাহর নবী হইতো তোমাদেরকে সঠিক আদেশ দিত। একবার মসজিদুল হারাম, আবার মসজিদুল আকসা, না 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 আবার মসজিদুল হারাম, এরকম তো করতো না। তো কাফেররা বলা শুরু করছে, ইহুদিরা বলা শুরু করছে, দুর্বল মুসলমান তারাও তো দেখে আরে ঠিকই তো, যুক্তি আছে কথার মধ্যে। যদি আমাদের নবী সত্যি যদি আল্লাহর নবী হইতো, আল্লাহর রাসূল যদি সত্যি সত্যি হয়, তাহলে তো এক একবার এক একটা বলার কথা না। মানুষের ভুল হবে, আল্লাহর তোর ভুল হবে না, আর সে যদি আল্লাহর নবী হয় তার তো ভুল হবে না। তো অনেক দুর্বল মুসলমান কাফেরও হয়ে গেছে। তো আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করছে, সায়াকুলু সুফাহাউ মিনান নাস মা ওয়াল্লাহুম আন কিবলাতিহিমুল্লাতী কানু আলাইহা। বলে যে মানুষের মধ্যে অনেক বেয়াকুফ, নির্বোধ, কোরআনের ভাষা নির্বোধ আছে, তারা বলতেছে যে এমন কি ঘটলো যেই কেবলার দিকে ফিরে নামাজ পড়তেছিল ওই কেবলা থেকে আবার আরেক কেবলায় ফিরে গেল। এতদিন মসজিদুল আকসার দিকে ফিরে নামাজ পড়ছে, এখন আবার সেই মসজিদুল হারামের দিকে ফিরে গেল, এমন কি ঘটলো? তো আল্লাহ তাআলা বলেন, ওমা জাআলনাল কিবলাতাল্লাতী কুনতা আলাইহা ইল্লা লিনা'লামা মান ইয়াত্তাবি'ুর রাসূলা মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই। এটা একটা সামান্য জিনিস, একবার মসজিদে হারামের দিকে ফিরে নামাজ পড়া, আবার মসজিদুল আকসার দিকে বলা, আবার মসজিদুল হারামের দিকে বলা। যদিও একটা সার্বিকভাবে বা বাহ্যিকভাবে মনে হয় আসলে এটা না করলেও তো পারতেন, সার্বিকভাবে মানুষের মনে হয় না হলেও তো হইতো, কিন্তু আল্লাহ তাআলা বলেন যে আমি এই আদেশটা ইচ্ছা করেই করছি। কেন করছি?
লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূলা মিম্মা ইয়ানকালিবু আলা, আমি জানতে চাই কে আল্লাহর রাসূলের অনুসরণ করে আর কে আল্লাহর রাসূলের অনুসরণ করে না। ইল্লা লিনা আলামা মাইয়াত্তাবিউর রাসূল মিম্মা ইয়ানকালিবু আলা আকিবাই, আমি জানতে চাই কে আল্লাহর রাসূলের অনুসরণ করে আর কে আল্লাহর রাসূলের অনুসরণ করে না, সেইটা আমি জানতে চাই, আমি পরীক্ষা করতে চাচ্ছি। কোরআনের মধ্যে আছে আম হাসিবুতুম আন তুতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতানুন, তোমরা কি মনে করছো যে তোমরা বলবা আমরা মুসলমান হইছি, বাস শেষ, জান্নাতে চলে যাবা, কোনো পরীক্ষা তোমাদের নেওয়া হবে না। ওয়ালা নাবলুওয়ান্নাকুম হাত্তা না'লামাল মুজাহিদিনা মিনকুম ওয়াস-সাবিরিনা ওয়া নাবলু আখবারাকুম, আল্লাহ তাআলা বলেন অবশ্যই অবশ্যই, ওয়ালা নাবলুওয়ান্নাকুম, অবশ্যই অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব আর দেখব তোমাদের মধ্যে কারা ইসলামের উপর অটল থাকো আর কারা ইসলামে অটল থাকো না, আমি জানতে চাইব। বাস নামাজ পড়তেছি, আমরা নিরিবিলি নামাজ পড়তেছি, মসজিদে যখন আসতেছি যাচ্ছি, বাস জান্নাতে চলে যাব। আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা, আল্লাহ তাআলা বলেন তোমরা কি মনে করো জান্নাতে প্রবেশ করবা। ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা আর আল্লাহ তাআলা জানেন না, একটু তোমাদের একটু বাড়ি মেরে দেখেন নাই, একটু পরীক্ষা করে একটু মাইর দিয়ে দেখেন নাই, একটু নির্যাতন করে দেখেন নাই যে জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাত, তোমাদের মধ্যে কে হকের উপরে ইসলামের উপর অটল রয়েছে আর কেউ একটু বাতাস আসার সাথে সাথে ইসলাম থেকে সরে গেছে। এটা না জানা পর্যন্ত তোমরা মনে করো হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকে যাবা। কোরআনের আয়াত এগুলা আমি কাল্পনিক কিছু বলতেছি না, কোরআনের আয়াত। আল্লাহ তাআলা বলতেছেন তোমরা কি মনে করো, এই ধারণা করে আসো আন তাদখুলুল জান্নাতা, জান্নাতে ঢুকে যাবা, আর আল্লাহ তাআলা জানবেন না যে তোমরা ইসলামের উপরে অটল আছো কি না। আমি নামাজ পড়তেছি, 5 ওয়াক্ত নামাজে মসজিদে আসতেছি যাচ্ছি, বাস আমি জান্নাতে চলে যাব। এক সময় আসবে এরকম আসবে যে নামাজ পড়তে আসাটাই আমার জন্য কষ্টকর হয়ে যাবে, প্রতিকূল হয়ে যাবে। নামাজ পড়তে মাথায় টুপি দিয়ে নামাজ পড়তে আসবো, সাথে সাথে মানুষজন লাগা এই মনে হয় জঙ্গি, এত বেশি নামাজ পড়ে কেন, এই মনে হয় কোনো নিষিদ্ধ পার্টির সাথে এত বেশি নামাজ পড়ে কেন, মাথায় টুপি কেন দেয়, দাড়ি কেন রাখছে, নিশ্চয়ই সমস্যা আছে, পাঞ্জাবি কেন করে, নিশ্চয়ই সমস্যা আছে। আমার নিজেরই একটা পাসপোর্টের জন্য দিছিলাম, তো ওই ইসে আসে তদন্তে এসে আমার কত প্রশ্ন, কোন দলের সাথে আপনি আছেন, কোন জঙ্গি সংগঠনের সাথে আছেন। আমি বলি ভাই আমার কি দাড়ি দেখে এগুলো মনে হইতেছে? বলে না, আমার বস আপনার যখন ছবি দেখছে, ছবি দেখেই বলছে আপনি আর ভালো করে খোঁজ খবর নিবেন, দেখবেন যে কোনো কিছু আছে কিনা। আমি বললাম কি আমার কি এতটুকু অপরাধ যে আমি দাঁড়িয়ে রাখছি? এটাই কি আমার অপরাধ? আপনার যদি তদন্ত করতে আশেপাশে দেখেন আসলেই কি আমি কোনো অপরাধী কিনা দেখেন, আমারে জিজ্ঞেস করতেছেন, এইসব আমারে হয়রানি করতেছেন। এটাই হলো পরীক্ষা। আপনি মনে করেন যে দাড়ি রাখবেন আর মাথায় টুপি পরবেন বা জান্নাতে চলে যাব, না, এক সময় আসবে হয়রানি হবে। ইসলাম মানবো, হয়রানির সম্মুখীন হব। রোজা রাখবো, হয়রানির সম্মুখীন হব। মোহাম্মদ নাম রাখবো, হয়রানির সম্মুখীন হব। চাকরি করতে যাব, হয়রানির সম্মুখীন হব। কোনো এক দেশে সফর করতে যাব, হয়রানির সম্মুখীন হব, অপমানের সম্মুখীন হব, লাঞ্ছনার সম্মুখীন হব। আর সেইখানে যদি আমি অটল থাকতে পারি জান্নাতে যাব, আর সেখানে যদি অটল থাকতে না পারি আমার অন্য পথ ধরতে হবে। আম হাসিবুতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়ালামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়ালামাস সাবিরিন। আমরা অনেক সময় অবাক হই, কি ব্যাপার এরকম কি আসে কেন, এরকম প্রতিকূল অবস্থা আসা? আমি তো নিরিবিলি আছি, আমি আমার মতো নামাজ পড়তেছি, আমি আমার মতো রোজা রাখি, আমি তো কারো পিছেও নাই, কারো আগেও নাই, আমি তো আমার মতো নিরিবিলি, আমি নিরপরাধ, আমার পিছনে কেন আসতেছে? ওই আল্লাহ তাআলাই আগে বলছেন তুমি নিরপরাধ, ঠিক আছে নিরিবিলি আছো, নিরিবিলি থাকলে তো চলবে না, তোমাকে তো আমার একটু পরীক্ষা করতে হবে, দেখতে হবে যে তুমি কি আমার এই নিরিবিলি ভাবে আল্লাহর নামাজ পড়তেছো, এটা কি তোমার যদি প্রতিকূল অবস্থা আসে তাইলেও কি নামাজ পড়বা কিনা, দাঁড়িয়ে রাখছো প্রতিকূল অবস্থা আসলেও কি রাখবা কিনা, প্রতিকূল অবস্থা আসলেও কি ইসলাম মানবা কিনা, একটু দেখতে হবে না আমার। তো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মেরাজ যে করতেন, তো আল্লাহ তাআলা বলতেছেন ওমা জাআলনা রুইয়াল্লাতি আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, যে আমি এই মেরাজটা ঘটিয়েছি কেন, মানুষকে পরীক্ষা করার জন্য। মেরাজ একটা সাধারণ ঘটনা, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা ভ্রমণ কাহিনী করতে, এর সাথে আর কি সম্পর্ক? কিন্তু যখন নাকি হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘটনা বললেন, কাফেররা বিভিন্নভাবে তালি বাজানো শুরু করলো, আবু জেহেল সবাইকে ডাকলো, আরে মুসলমান কই, আসো আসো, দেখো
এতদিন না বলছিলাম পাগল, এখন দেখো সত্যিকারের পাগল। কোথায় আমাদের ইসে যাইতে শুধুমাত্র ফিলিস্তিন মসজিদুল আকসায় যেতেই আমাদের 40 দিন 60 দিন লাগে, আর সে নাকি এক রাতে মসজিদুল আকসায়ও গেছে, আবার ওইখান থেকে নাকি মহাশূন্যও গেছে, ওইখান থেকে নাকি আবার আকাশেও গেছে, আবার জান্নাত জাহান্নাম সব নাকি এক রাতের মধ্যে দেখে আসছে। দেখো দেখো, এতদিন বলছিলাম যে পাগল, এখন যারা মুসলমান না না এরকম বলতেই পারে না, আল্লাহ রসুল এরকম বলতে পারেন, আসো আসো দেখো। তো আসছে, মসজিদে নিয়ে আসছে। হুজুর আপনি কি এরকম বলতেছেন? হ্যাঁ, আমি আজকে রাতে গেছিলাম, মসজিদুল আকসায় গেছিলাম, ওইখান থেকে আকাশে গেছি। এখন তো দেখে যে কিছু যারা দুর্বল মুসলমান যে আসলেই তো পাগল, এই রসুলকে তো আর মানা যাবে না, কাফের হয়ে গেছে। তো আল্লাহ তাআলাই বলতেছেন যে এটা একটা সাধারণ, এটা এই ঘটনার সাথে ইসলামের কোনো সম্পর্ক না। ইসলাম কি, আমরা কি বুঝি ইসলাম? নামাজ পড়া, রোজা রাখা, এই তো একটা ঘটনা, বিশ্বাস করলো আর না করলো তাতে ইসলামের কি সম্পর্ক? কিন্তু না, আল্লাহ বলতেছেন আমি এই ঘটনা ঘটিয়েছি ইচ্ছা করে, আমি এই ঘটনা, এই যে প্রতিকূল অবস্থা আমি সৃষ্টি করছি এই জন্য, পরীক্ষা করার জন্য। এরকম বিভিন্ন পরিস্থিতি, বিভিন্ন জঙ্গিবাদ হ্যানত্যান এগুলো তৈরি করব তোমাদেরকে পরীক্ষা করার জন্য। দেখব এই ঘটনায়, মেয়েরাজের ঘটনা আমি তৈরি করছি ইচ্ছা করে, আমি দেখব যে কোন মানুষ এই ঘটনার পরেও আল্লাহ রসুলকে মানতেছে আর কোন মানুষ এই ঘটনার পরে আল্লাহ রসুলকে মানতেছে না। ইল্লা ফিতনাতাল লিন্নাস ওয়া শাজারাতাল মালউনাতা ফিল কোরআন, পরীক্ষা করার জন্য। তো এখানে যারা পাস করতে একেবারে A+ পেয়ে গেছে, হযরত আবু বকরের কাছে গিয়ে যখন বলছে, হযরত আবু বকর কি বলতেছেন? এক বাক্যে, কোনো আর দ্বিধাদ্বন্দ্ব নাই, ইন কানা মা ইয়াকুলুহু হাক্কান ফানুসাদ্দিকুহু, যদি সত্যিকারেই সে যদি এরকম বলে থাকে, আল্লাহর রাসূল যদি বলে থাকে যে সে এই রাতে মসজিদুল আকসায় গেছে, আকাশে গেছে, জান্নাত জাহান্নাম দেখতে, সে যদি বলে থাকে ফানুসাদ্দিকুহু, আমি তাকে স্বীকার করি। আবার যুক্তিও দেয়, আবার আরেকজনকে দাওয়াতও দেয়, যারা দুর্বল আছে না, দুর্বল, তাদেরকে দাওয়াত দিতেছে যে দেখো আমাদেরকে আল্লাহর রসুল খবর দিতেছে, আসমানের উপরের খবর, এক মুহূর্তের মধ্যে, 1 সেকেন্ডের খবর আমাদের কাছে পৌঁছাইতেছে, কোরআনের আয়াত আমাদেরকে পৌঁছাইতেছে 1 সেকেন্ডের মধ্যে। আর সেইখানে 1 সেকেন্ডের মধ্যে আকাশ থেকে বার্তাবাহক যদি খবর আল্লাহর কাছে নিয়ে আসতে পারে, আল্লাহ রসুলের কাছে, তো আল্লাহর রসুল কেন আকাশে যাওয়া এবং আসা 1 রাতের মধ্যে পারবে না? হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যুক্তিও দিচ্ছেন, শুধু নিজে বিশ্বাস করছেন যে তা না, অন্যকেও বিশ্বাস করানোর জন্য যুক্তি উপস্থাপন করতেছেন। আর হযরত আবু বকরের স্তর অনেক উপরে, সিদ্দিকুল আকবার, একেবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি অনেক চেষ্টা করেছি হযরত আবু বকরের সাথে পাল্লা দেওয়ার জন্য, প্রতিযোগিতায় লিপ্ত হওয়ার জন্য অনেক চেষ্টা করেছি, কিন্তু আমি শেষে এই কথা মানতে বাধ্য হয়েছি, হযরত আবু বকরের সমতুল্য হওয়া আমার পক্ষে সম্ভব না। আর হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আমার পরে সর্বশ্রেষ্ঠ মানুষ হলো হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা, আমার বন্ধু। হযরত আবু বকর আমার বন্ধু, আমার কোনো বন্ধু নাই, আমি নবী হিসাবে আমি কারো বন্ধু বানাইতে পারি না, কিন্তু লাউ কুনতু মুত্তাখিজান খলিলান লাত্তাখাযতু আবু বকর, আমি যদি কাউকে আমার বন্ধু বানাইতাম তাহলে আবু বকরকে আমার বন্ধু বানাইতাম। সেটা কেন? ওই একটা ঘটনা, আর ওই ঘটনার মধ্যে একজন একেবারে কোনো কথা ছাড়া স্বীকার করে নিতে, আর কিছু কিছু মানুষ এটার মধ্যে সন্দেহ পোষণ করছে। একটা ঘটনা, ওমা জাআলনা রুইয়াল্লাতী আরাইনাকা ইল্লা ফিতনাতাল লিন্নাস, আল্লাহ তাআলা বলেন যে আমি এই মেরাজ ঘটিয়েছি কেন? মানুষকে পরীক্ষা করার জন্য। আরেকটা হিকমত, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন নাকি বাইতুল মুকাদ্দাসে নিয়ে যান, বাইতুল মুকাদ্দাসে সমস্ত নবীদেরকে সেখানে জমায়েত করা হয়, তো সমস্ত নবীরা হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বাগত জানান। আর হযরত জিবরিল আলাইহিস সালাম তিনি একামত দেন, একামত দেওয়ার পরে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আগে বাড়িয়ে দেন যে আপনি নামাজ পড়ান। আর সমস্ত নবীরাও এক বাক্যে স্বীকার করেন যে আপনি নামাজ পড়ান। তো এর দ্বারা এই মুসলমানদেরকে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই জিনিস বুঝিয়ে দেওয়া হচ্ছে, আগে যত আম্বিয়া কেরাম গেছেন, যত আম্বিয়া কেরামের মধ্যে যত ধর্ম ছিল, যত হুকুম আহকাম ছিল, সমস্ত হুকুম আহকাম, সমস্ত ভালো গুণ আপনার উম্মতের মধ্যে দিয়ে দেওয়া হয়েছে, এবং সবার চেয়ে শ্রেষ্ঠ আপনার উম্মত।
এবং সমস্ত নবীদের সর্দার হলেন আপনি, এই জন্য আপনি ইমামতি করবেন। এই জন্য হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন কোন এক প্রসঙ্গে বলছেন, কোরআনের মধ্যে আছে ওমাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালা ইউকবালা মিন, ইসলাম ছাড়া যদি কেউ অন্য কোন ধর্মকে গ্রহণ করে বা তালাশ করে এটা গ্রহণযোগ্য হবে না। ইসলাম আসার পরে যদি কেউ বলে যে আমি হযরত ঈসা আলাইহিস সালামের ধর্ম এখনো মানবো, আমি এখনো খ্রিস্টান থাকবো, ইসলাম আসার পরে যদি কেউ বলে, ইহুদিরা বলে যে আমি হযরত মুসার ধর্ম এখনো মানবো, ফালা ইউকবালা মিন, গ্রহণ করা হবে না, ওটা রহিত হয়ে গেছে। সমস্ত নবীরা হযরত মুসা, হযরত ঈসা সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে নামাজ পড়তেন, আর নামাজ পড়তেন তাই না, সবাই হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতেন কি মারহাবান বিন নবিয়্যি সালেহ, স্বাগত আপনি সঠিক নবীকে। সবাই আল্লাহর রসুলকে নবী মেনে নিতেন। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহর রসুলকে রসুল মানতেছেন, নবী মানতেছেন। হযরত ঈসা আল্লাহর রসুলকে নবী মানতেছেন। কোন অবস্থায়? যখন নাকি আল্লাহর রসুল জীবিত আছেন, তাদেরকেও জীবিত অবস্থায় আনিয়ে তাদের সবাইকে মানাচ্ছেন। আল্লাহ তাআলা বলতেছেন যে তোমরা সবাই বলো যে আপনি এখন নবী। তো সমস্ত নবীদের নবী হলো হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সমস্ত ধর্ম রহিত, এখন একমাত্র ধর্ম হলো ইসলাম, এছাড়া আর কোনো ধর্ম আল্লাহর কাছে গ্রহণযোগ্য না। সমস্ত ধর্মের মধ্যে যত ভালো জিনিস আছে সব এই ধর্মের মধ্যে আছে। সমস্ত ধর্মের মধ্যে যত আমল আছে সমস্ত আমল আল্লাহ তাআলা এই ধর্মের মধ্যে রাখছেন। এই জিনিস বুঝানোর জন্য মেরাজের ঘটনা। আর একটা হিকমত যেটা বলে, যেহেতু সময় সংক্ষেপ আমি সংক্ষেপেই বলে দিচ্ছি, যে এই দুনিয়া ছাড়াও যে মহাশূন্য আছে, আকাশ আসমান জমিন, অনেক বড় কুদরত যে আল্লাহর আছে, এইটা মানুষের সামনে শুধুমাত্র ধারণা পেশ করার জন্য। সেই যুগে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নাকি মহাশূন্যের কথা বলছেন, তখনকার আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা তাদের গণ্ডি ছিল, তাদের মাথার সীমানা ছিল, মানসিকতার পরিধি ছিল ওই মক্কার আশেপাশের গলি। এই মক্কার বাইরেও যে আরো দেশ আছে এইটাও তাদের মাথায় ছিল না। যেমন আমরাও তো আমেরিকা আবিষ্কার হয়েছে, এটা তো মানুষ আগে জানতো না আমেরিকা হয়েছে। এছাড়াও আরো অনেক দ্বীপ থাকতে পারে, মানুষ জানে না। তো তাদের পরিধি ছিল মক্কা। এই মক্কা ছাড়া যে আরো আছে এই মানসিকতা তাদের ছিলই না, ধারণাই তাদের ছিল না। আর সেইখানে আল্লাহ রসুল তাদেরকে সে বলতেছেন যে শুধু এই মক্কাই না, মক্কার মতো আরো অনেক মক্কা পৃথিবীতে আছে। শুধু এই পৃথিবী না, পৃথিবীর মতো আরো হাজারো কোটি কোটি পৃথিবী মহাশূন্যে আছে। এই হাজারো কোটি কোটি পৃথিবীর চেয়েও বড় বড় আসমান আছে, এই আছে সেই আছে। তখন সবাই কাল্পনিক, আর এইটার দ্বারা তাদেরও তেমন কোনো লাভবান হয় নাই, যার কারণে এইটা ইতিহাসের মধ্যে খুব বিস্তারিত পাওয়া যায় না। কিন্তু এখন যদি আপনারা দেখেন, বর্তমানে সবচেয়ে বড় বাজেট, সবচেয়ে বড় ব্যয়বহুল, সবচেয়ে বেশি খরচ যেই প্রতিষ্ঠানে করা হয় ওই মহাশূন্য নাসা, সবচেয়ে বেশি ব্যয়বহুল। সবাই ওই পিছনে, ওই মঙ্গল গ্রহ যেতে পারছে, কি যেন করে ফেলছে। আরে মঙ্গল গ্রহে তো এর আগে আমাদের নবী বহুত আগেই গিয়ে আসছে, ওই গ্রহটা আবিষ্কার করছে। আর ওই গ্রহর এরকম হাজারো কোটি গ্রহ তো কোরআনের মধ্যে আছে, যেরকম গ্রহ আছে। মানুষ কোরআন শরীফ পড়ছি আমরা, বা এখনো পড়তেছি, কিন্তু ওই কোরআন শরীফের মধ্যে যেই সমস্ত ব্যাখ্যা, অর্থটাই শুধু আমরা পড়তেছি, কিন্তু ওইটার ব্যাখ্যাটা যত দিন যাচ্ছে, মানুষ যত দূরে দূরে যাচ্ছে, তত আমাদের ব্যাখ্যা আরো বেশি স্পষ্ট হচ্ছে। তো এটা যতদিন যাবে আমরা দেখতে পাবো যে এই ইসলাম, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই মেরাজ করা, এটা খুব একটা, এই যে শুধু মেরাজ হয়তো এরকম হইতে পারতো যে আল্লাহ রসুলকে সরাসরি আল্লাহর কাছে নিয়ে গেছেন, বা আবার দুনিয়াতে চলে আসছেন। কিন্তু আল্লাহ রসুলকে শুধু আল্লাহর কাছে নেন নাই, আল্লাহ রসুলকে নিতেন বাইতুল মুকাদ্দাস, ওইখান থেকে আবার মহাশূন্য থেকে প্রথম আসমান, প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান, দ্বিতীয় আসমান থেকে তৃতীয় আসমান, মানে অনেক কিছু যে আছে এগুলো সব হাদিসের মধ্যে আল্লাহ রসুলের মাধ্যমে জানিয়ে দিচ্ছে। এত কিছু জানানোর কি উদ্দেশ্য, কেন? কারণ এক সময় আসবে যে মানুষের এক মঙ্গল গ্রহ এরাই আবিষ্কার করছে, নাসা এরাই খোদা, এদেরকে সবাই তোমরা খোদা মানো। আল্লাহ রসুলকে দেখায় দিচ্ছেন যে এর চেয়ে বড় ক্ষমতাশালী আল্লাহ
আল্লাহ রসুলকে চেয়ে বড় বড় জিনিস দেখাইছেন, ইসলামের চেয়ে বড় বড় জিনিস নিয়ে আসছে। আর এইগুলো যদি থাকতে পারে, মহাশূন্য যেগুলো থাকতে পারে, যেগুলো আমাদের এখনো কাল্পনিক, এগুলো যদি থাকতে পারে, এর চেয়ে বড় জান্নাত জাহান্নাম মানুষের পরকাল অবশ্যই অবশ্যই থাকবে। আমাদের চোখের বাইরে যদি এরকম দুনিয়া আরো থাকতে পারে, তাহলে জান্নাত জাহান্নাম অবশ্যই থাকবে। আর মানুষের মধ্যে যাতে এই ধারণা বদ্ধমূল হয় যে আমার মৃত্যুর পরে আর একটা জীবন আছে, যেটা মূল উদ্দেশ্য হলো, এই মুসলমানের মূল উদ্দেশ্য হলো এটা। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, আকসিরু মিন যিকরি হাযিমিল লাজ্জাত, তোমরা বেশি বেশি স্মরণ করো ওই জিনিসকে, যেই জিনিস সমস্ত লোভ লালসা সুখকে ধ্বংস করে দেয়। কেউ যদি চিন্তা করে, কোটিপতি চিন্তা করে আমি কালকে মরে যাব, ওই কোটি টাকার পিছনে সে আর ঘুরবে না। সে যদি জানে আজকে আমার ক্যান্সার, আমি 2 দিন পরে মারা যাব, ওই ব্যবসা বাণিজ্য নিয়ে সে আর চিন্তা করবে না। কেউ যদি জানে যে কালকেই তার ফুসফুসে ক্যান্সার হয়েছে, কালকেই সে মারা যাবে, ওইগুলো নিয়ে চিন্তা করবে না। তো মানুষের মধ্যে যাতে এই ধারণা থাকে, এই একিন যেন সবসময়ের জন্য থাকে, আমার মৃত্যুর পর আর একটা জীবন আছে, সেই জীবনে আমার প্রতিটা আমলের প্রতিদান দেওয়া হবে, প্রতিটা আমলের হিসাব নেওয়া হবে। ও আল্লাহ তালিল ইনসানি ইল্লা মা সা, মানুষ যে কাজই করুক,